সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার ও ইউনিক একটি ঈদ স্পেশাল শাহি বিফ বিরিয়ানি রেসিপি নিয়ে। আমি যেভাবে বিরিয়ানি রেসিপিটি করেছি সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনি আপনার বিরিয়ানি রেসিপি করেন তাহলে খুব সহজেই আপনার বিরিয়ানি হবে পারফেক্ট। তো বিরিয়ানি বানাতে প্রথমেই লাগছে মাংস। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে রয়েছে গরুর মাংস, হাড়, চর্বি ও মাংস সব মিলিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। এই টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। তো বাটিতে যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণে শুকনা লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়েছি, 1 চা চামচ পরিমাণে টালা জিরে, 1 চা চামচ পরিমাণে ধনে ও 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে রয়েছে একটি জয়ত্রী ও হাফ জয়ফল, যেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নেওয়ার পরে আমার এই মশলাটা এরকম হয়েছে, তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে যে মাংসটা, এটা হাত দিয়ে মেখে মেখে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো ধীরে ধীরে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি দ্রুত দেখাচ্ছি কিন্তু সময় নিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এই বিরিয়ানি ছাড়াও আমার চ্যানেলে গরুর মাংসের কালাভুনা, 5 কেজি ও 40 কেজি গরুর মাংস রান্না থেকে শুরু করে ভুড়ি বা ঈদ স্পেশাল বিভিন্ন ডেজার্ট সহ মজার মজার সব রেসিপি রয়েছে। এমনি করে আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এটা ম্যারিনেট করার জন্য আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর আমি এদিকে চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ ঘি দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো বড় এলাচ আগাটা আমি ফাটিয়ে নিয়েছি, 5টা সাদা এলাচ, 5টি লং ও 8টি গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়ে মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। গোটা মশলা ও পেঁয়াজ কুচিটা যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ও পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা। আর যে বাটিটাতে রেখেছিলাম সেটাতে একটু সামান্য পানি দিয়ে আমি বাটিটা ধুয়ে দিলাম। দেওয়ার পরে এই মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে এই মাংসের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করব। তো আমি এখানে 5টি কাঁচামরিচ নিয়ে নিলাম, নিয়ে কেচি দিয়ে এই কাঁচামরিচটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। তো এই দুধটা আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, যেটা আমি কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তো 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে হবে কি সুন্দর একটা মিষ্টি স্বাদ আসবে, যেটা বিরিয়ানির টেস্টটাকে বাড়িয়ে দিবে। তবে অবশ্যই 1 চামচের থেকে কখনোই বেশি দিতে যাবেন না। নাড়াচাড়া করার পর ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। 1 কাপ দুধ ছিল এবং মাংস থেকে বেশ পানি বের হয়েছিল এবং মানে অফ ক্যামেরায় মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমার মাংসটা ভালো করে সেদ্ধ হয়নি, যে কারণে আমি আরও একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মাংসটা কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আবারও ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, দিয়ে ঢাকনাটা খুলে আমি আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু টক দই দিয়েছিলাম সেহেতু টক দই দিলে মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। চুলাটা বন্ধ করে কড়াইটা এক সাইড করে রেখেছি, যে তেলটাও ঘিটা সেটা কিন্তু এক সাইড হয়ে গেছে এবং মাংস ভুনাটা আমি আলাদা তুলে নিচ্ছি। মাংসর সঙ্গে যে গাঢ় গ্রেভিটা ছিল সেটাও তুলে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটি দারচিনি, 3টি সাদা এলাচ দিয়ে 3 কাপ পরিমাণে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল আমি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য এই চালটাকে ভুনিয়ে নিব। তো চালটা 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, এটি অপশনাল। দেওয়ার পর আবারও আমি চালটা ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ।
তো এখানে 3 কাপ চালের জন্য লাগছে 6 কাপ পানি। তো আমি যেহেতু দুধ ব্যবহার করব 5 কাপ একদম টকবগে গরম পানি আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে 1 চা চামচ পরিমাণে চিনি দিলাম। খুব বেশি চিনি দেওয়া যাবে না, তবে এই সামান্য চিনিটা বিরিয়ানির টেস্টটাকে বাড়িয়ে দেবে। যাদের চিনি চলে না তারা বাদ দিতে পারেন। দিয়ে 1 চা চামচ পরিমাণে গোলাপ জল ও 1 চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। তো পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা কিশমিশ, কয়েকটা আলু বোখারা ও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিচ্ছি। শাহি যে ফ্লেভারটা, এটার জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। ঘি দেওয়ার পর এর মধ্যে যে কষিয়ে রাখা মাংস ভুনাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি শাহি বিরিয়ানি করেছি তাই এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। তো শাহি ফ্লেভার পেতে চাইলে কিন্তু ঘি ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিলাম কিছুটা কিশমিশ ও আলু বোখারা। এখানে যে পাউডারটা ব্যবহার করেছি এটা হচ্ছে মানে বাদামের পাউডার, কেসার, বিভিন্ন প্রকারের বাদামের একটা পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন, কাঠবাদাম, পেস্তা বাদাম, এইসব বাদামের কুচি দিতে পারেন। এখানে সব প্রকারের বাদামের গুঁড়া কিন্তু এটা, কেসারও দেওয়া রয়েছে। দিয়ে আরও কিছুটা ঘি আমি উপরে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দিয়ে যে ফুটাটা রয়েছে সেটা বন্ধ করে দিচ্ছি এবং চুলার ফ্লেমটা আমি একেবারে লো হিটে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে বিরিয়ানিটা আলতো হাতে একটি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। দেখুন আমি খুবই আলতো হাতে বিরিয়ানিটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন মাংস ও পোলাওটা খুব সুন্দরভাবে মানে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে আমি একটি মাটির তাওয়া 5 মিনিটের জন্য হিট করে নিয়েছি। আপনারা চাইলে লোহার তাওয়া ব্যবহার করতে পারেন। আমি ছাগলের মাংসের বিরিয়ানিতে সেটা দেখিয়েছি। দিয়ে খুব লো হিটে আমি এই বিরিয়ানির কড়াইটা বসিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য এবং 5 মিনিট দমে রাখার পর আমি আরও 5 মিনিট ঢাকনাটা খুলব না। চুলাটা বন্ধ করার পর আরও 5 মিনিট আমি ঢাকনা খুলিনি। তো দেখুন নিচে কোনো প্রকারের লেগে ধরেনি এবং বিরিয়ানি হয়েছে পারফেক্ট। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল পারফেক্টভাবে শাহি বিফ বিরিয়ানি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও মজার মজার রেসিপি পেতে। লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। আমি একটি পাতিলের মধ্যেও পরিবেশন করে নিয়েছি এবং দারুণ একটা ফ্লেভার ছড়িয়েছে। যখন আপনারা তৈরি করবেন তখন বুঝবেন। দেখুন পোলাওটা ঝরঝরে হয়েছে ও মাংসটা কি সুন্দর জুসি হয়েছে। এই যে আমার পছন্দের আলু বোখারা, একটু লেবুর রস দিয়েই তো আমি লেগে পড়লাম। যখন নিজে তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে মানে পুরো বাসাটা মানে এই বিরিয়ানির গন্ধ এত সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, সবাই আসলে আশেপাশে বুঝে যাবে। আজ এ পর্যন্তই। সহজ রেসিপিতে তৈরি করে উপভোগ করুন এই শাহি বিফ বিরিয়ানি। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই।